আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে একটা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্সের যোগফল বের করা যায়। সো যারা আমরা ম্যাট্রিক্সের যোগফল বের করতে না পারি তারা আমরা দেখি কীভাবে 2 বা ততোধিক ম্যাট্রিক্সের যোগফল বের করা যায়। সো এখানে দেখেন আমি দুইটা ম্যাট্রিক্স নিয়েছি, ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি। সো ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স মূলত একটা অ্যারে। সো এখানে ম্যাট্রিক্স এ আছে যার মধ্যে A11 A12 A13 এবং বি ম্যাট্রিক্সের মধ্যে B11 B12 B13 এগুলো প্রত্যেকটা ম্যাট্রিক্সের এলিমেন্ট। এই এখন এই এলিমেন্টের সাথে বি এলিমেন্টগুলো যোগ করতে হবে। সো কীভাবে যোগ করা যায়? যোগ হলো ম্যাট্রিক্সের যোগফল বের করার জন্য A11 প্লাস B11 আবার A12 প্লাস B12 এবং A13 প্লাস B13 আবার A21 B21 A22 B22 আবার A23 সাথে B23 A31 এর সাথে B31। তো এইভাবে কী করা যায়? ম্যাট্রিক্সের যোগফলগুলো বের করা যায়। ওকে, সো আমরা আজকে যে ভিডিওটা আমরা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স করবো। এখানে আমি 3টা ম্যাট্রিক্স নিয়েছি, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি আর ম্যাট্রিক্স সি। সো যেমন A1 এর সাথে B1 তার সাথে C1, তাহলে কী আসে যোগফল? 1 + 0 + 1। আবার B2 এর সাথে A12 এর সাথে B12 তার সাথে C12, সো 3 0 3। তারপর 4 0 4 2 5। আবার সেমভাবে নিচেরগুলা, সো সবগুলা যোগফল বের করলে সবগুলা আবার ক্যালকুলেশন করে যোগ আমাদের অ্যান্সার কী দাঁড়ায়? 2 6 11 11 7 10 আর 12 10 10। সো এটা আমাদের ম্যাট্রিক্সের অ্যান্সার, আমাদের 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্সের অ্যান্সার এটা। সো আমরা এখন দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে এই ম্যাট্রিক্সটা অ্যান্সার বের করা যায়। সো আমরা আমাদের কোরিডরে ফিরে আসলাম। এখানে আমি JSBin ইউজ করতেছি। JSBin হলো একটা অনলাইন কোরিডর, যেটা আমি আগের ক্লাসে দেখাইছি। সো আমি আর কথা না বাড়ে আমি আমার ডাইরেক্ট কাজে চলে যাই। সো এখানে আমি কী করছি, 3টা ম্যাট্রিক্স নিছি, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স আর সি। সো 3টা অ্যারে নিছি, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি আর ম্যাট্রিক্স সি। এই 3টা অ্যারের মধ্যে আবার 3টা অ্যারে আছে আমার। এটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এই 3টা অ্যারের কী করবো? এখন আমি যোগফল বের করব। সো এই যে যোগফল অ্যান্সার আমার এটাই আসবে। সো আমি দেখি আমার এটা আসে কি না। সো তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই। সো আমি এখানে একটা লুপ নিলাম, ফর ভেরিয়েবল I = 0 অ্যান্ড I লেস দ্যান কী হবে? ম্যাট্রিক্স এ ডট লেন্থ অ্যান্ড I প্লাস প্লাস। এখন আমি এটা যদি console.log করি ম্যাট্রিক্স এ, তার মধ্যে যে আইটা, তাহলে আমরা আউটপুট কোনটা পাবো? ম্যাট্রিক্স এটার কী করলাম? আমি ভাঙলাম, আউটপুটটা কী পাবো? 1 3 4 1 0 9 আর 1 2 0। এটাই আমাদের আউটপুট পাবো। এই যে আমাদের আউটপুট 1 3 4 1 0 9 1 2 0। এখন এই অ্যারেটাকে ভাঙলাম। এখন এই অ্যারের মধ্যে আবার 3টা অ্যারে আছে, 1 3 4। এখন এই 1 3 4টাকে যদি আমরা পরপর নিচে দেখতে চাই, তাহলে এই লুপের মধ্যে আরেকটা লুপ নিতে হবে, ফর ভেরিয়েবল I = 0 j = 0 j লেস দ্যান ম্যাট্রিক্স এ, তার মধ্যে যে I আছে I ডট লেন্থ অ্যান্ড জে প্লাস প্লাস। এখন এখানে আমি কী করব? console.log করব আমাদের ম্যাট্রিক্স I আছে, I তার মধ্যে জে। তাহলে আমি আউটপুট কী পাবো? আমি আউটপুট পাবো হলো যে 1 3 4, তারপর 1 0 9। সো এটা আউটপুট কী হবে? প্রথমে 1 3 4টা নিচে আসবে, 1 3 4, তারপর 1 0 9 1, তারপর 0 9। সো এইভাবে আমি আউটপুটগুলো পাবো। সো আমি এটা কাইটা দিই এবং আমি এটা কী করি? ক্লিয়ার, দেন রান। সো আমি যে এইভাবে আউটপুটগুলো পাবো, 1 3 4 1 0 9 9 আর 1 2 0। সো এইটুকু আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এখন আমরা দেখি আমরা ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি আর ম্যাট্রিক্স সি এর যোগফলটা বের করবো। সো আমি এটা কাইটা দিই। ওকে, সো আমি আমাদের ম্যাট্রিক্সগুলোর যোগফল বের করার জন্য একটা ফাংশন নিতে পারি। সো আমি একটা ফাংশন নেই, var
matrix sum is equal 5 bracket then ওকে। সো এই ফাংশনটার ভিতরে আমি কি করব, আমার যে ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি আর ম্যাট্রিক্স সি প্যারামিটার নিলাম তিনটা, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি আর কি ম্যাট্রিক্স সি, তিনটা প্যারামিটার নিলাম। এখন এই ফাংশনটার ভিতরে আমি কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম বার রেজাল্ট ইজ ইকুয়াল একটা অ্যারে, এমটি অ্যারে নিলাম। এর মধ্যে কি করব, আমি রেজাল্টটা পুশ করব। সো একটা অ্যারে নিলাম এবং এখানে আমরা কি এই যে আমাদের এগুলা অ্যারে। সো আমি একটা লুপ নিলাম ফর বার আই ইজ ইকুয়াল 0, আই লেস দেন ম্যাট্রিক্স এ ডট লেন্থ অ্যান্ড আই প্লাস প্লাস। সো এই লুপটার ভিতরে আমি কি করলাম, আরেকটা ভেরিয়েবল নিলাম বার রো ইজ ইকুয়াল আরেকটা এমটি অ্যারে নিলাম। সো আমাদের ম্যাট্রিক্সটা কি একটা অ্যারে, আমাদের অ্যারেটা কি অনেক মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো আমার একটা লুপও নিতে হবে মাল্টি ডাইমেনশনাল। সো আর একটা লুপ নিলাম, এই লুপের ভিতরে ফর ভেরিয়েবল জে ইজ ইকুয়াল 0, জে লেস দেন ম্যাট্রিক্স এ, তার মধ্যে যে আই আছে আই ডট লেন্থ অ্যান্ড কি জে প্লাস প্লাস। ওকে। সো এখন আমাদের ম্যাট্রিক্স এ বি সি যোগ করব, রাইট। সো যোগ করার জন্য আমি কী করবো, আমাদের যে রো আছে রোটার মধ্যে যে রো আছে রো ডট পুশ, রোর মধ্যে আমি কী করবো, পুশ করব, ডট পুশ। কাকে পুশ করবো, আমাদের যে যোগফলটা। সো ম্যাট্রিক্স এ, তার মধ্যে যে আই আছে আই, তার মধ্যে কি যে জে আছে জে, প্লাস কি ম্যাট্রিক্স বি, তার মধ্যে যে আই আছে এবং তার মধ্যে আইয়ের মধ্যে যে জে আছে, প্লাস কি সেমভাবে কি ম্যাট্রিক্স সি, প্লাস কি ম্যাট্রিক্স সি, তার মধ্যে যে আই আর কি জে। ওকে। সো আমাদের ম্যাট্রিক্স কি 1 আর ম্যাট্রিক্স বি এর সাথে কি 0 1 0 আর সি কি 1 1 0 1, তারপর 3 2 3 দেন 4 2 আর এটা কি 5 দেন কি 1 7 আর 3। এভাবে আমার ম্যাট্রিক্সের যোগগুলো বের করি, আমরা আগে দেখছিলাম। সো এখন আমি কী করবো, আমাদের যে এই রেজাল্ট রো আছে রেজাল্ট ডট পুশ, রেজাল্টে পুশ করে দিব কাকে, যে রোটা আছে রোটাকে পুশ করে দিলাম অ্যান্ড রিটার্ন করে দিলাম রেজাল্টটাকে। ওকে ডান। এখন আমরা কী করবো, আমাদের ফাংশনটা বাইরে কল করব। সো আমি একটা ভেরিয়েবল নিয়ে কল করি, একটা ভেরিয়েবল নাম var ম্যাট্রিক্স ইজ ইকুয়াল যে ম্যাট্রিক্স সাম ফাংশনটা আছে তার ভিতরে যেই প্যারামিটারগুলো আছে তার ভ্যালু কি ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি আর কি ম্যাট্রিক্স সি। তো এখন আমি কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ কি ম্যাট্রিক্স। ওকে। এখন আমি রান করি, দেখেন আমাদের আউটপুট কি, আমরা আনছি কি 2 6 11 11 7 10 আর 12 10 10। সো আমাদের আনসার কি মিলা গেছে, তার মানে আমাদের কোডটা সঠিক হয়েছে। সো এই ছিল আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যাট্রিক্সের যোগ বের করা। আই হোপ সবাই বুঝতে পারছেন। কারো কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।